সেই প্রথম ৮ জন। প্রব্রাজিকা সদাত্মপ্রাণা। পত্রিকার 18তম বর্ষ, তৃতীয় সংখ্যা। মোক্ষপ্রাণা মাতাজি ছিলেন মায়ের মতো দরদি অথচ নিষ্পৃহ সন্ন্যাসিনী। এই দুটি ভাব তাঁর চরিত্রে ওতপ্রোত ছিল। তাই প্রব্রাজিকা ভারতীপ্রাণা মাতাজির মহাপ্রয়াণের পর সুদীর্ঘ ২৬ বছর ধরে সংঘাধ্যক্ষার গুরু দায়িত্ব তিনি অনায়াসে বহন করেছেন। নিবেদিতা স্কুলে ৩ তলার পাথরের ঘরে তাঁকে প্রথম দেখে পূজ্যপাদ স্বামী প্রেমেশানন্দজির মনে যে আশা ও আনন্দের অনুভূতি হয়েছিল, তার সম্পর্কে তিনি নিজেই মাতাজিকে পরে চিঠিতে জানিয়েছিলেন, তোমাকে দেখিবা মাত্র আমার মনে এমন আশার সঞ্চার হইয়াছে যে শ্রী শ্রী ঠাকুরের কৃপায় তুমি আমাদের বহু বাঞ্ছিত নারী জাগরণ ব্রত উদযাপন করিবে। মোক্ষপ্রাণা মাতাজিদের মতো সদ্বংশের যেসব বিদুষী মেয়ে একে একে নিবেদিতা স্কুলের আশ্রমিক রূপে যোগ দিলেন, তাদের মধ্যে ধীর গম্ভীর ব্যক্তিত্বের প্রকাশ যেমন ছিল, তেমনি শিক্ষা ও বাস্তববোধের নিখুঁত মিশ্রণে তাঁরা ছিলেন দৃঢ়চেতা, প্রয়োজনে যে কোনো পরিস্থিতির সম্মুখীন হতে প্রস্তুত। পরবর্তীকালে মোক্ষপ্রাণা মাতাজি তাঁর ব্যক্তিগত ডায়েরিতে নিবেদিতা স্কুলের প্রথম পর্বের অভিজ্ঞতার কথা লিখে গেছেন। সেই অন্তরঙ্গ স্মৃতিচারণায় ঘুরে ফিরে এসেছে বিজলিদির কথা, পরে যিনি বিদ্যাপ্রাণা মাতাজি। 1946-এ রেণুদি অর্থাৎ মোক্ষপ্রাণা মাতাজি যখন সারদা মন্দিরের দায়িত্ব নিলেন, তখন পূর্ববর্তী মহিলা কর্মীদের অনেকে স্কুল ছেড়ে চলে গেলেও সর্বকনিষ্ঠা বিজলিদি সারদা মন্দিরেই কর্মীরূপে থেকে যান। রেণুদি এসে দেখলেন সুশ্রী একটি মেয়ে নীরবে আশ্রমের ভাণ্ডার থেকে শুরু করে ঠাকুর পূজার দায়িত্ব সব কিছু নিপুণভাবে সামলাচ্ছেন, অথচ একেবারে অন্তর্মুখ। নবাগতা রেণু কোনো উপায়ে সেই নীরবতার ব্যবধান অতিক্রম করতে চাইতেন। বহু প্রচেষ্টায় তাঁর সেই আশা পূর্ণ হয়েছিল। সশ্রদ্ধ বিস্ময়ে রেণু লক্ষ্য করেছিলেন, অনাথ বন্ধুহীন সেই মেয়েটির কি আশ্চর্য শুভ সংস্কার। পৃথিবী তাকে কিছু দেয়নি, কিন্তু তিনি নিজে সকলকে দিয়ে গিয়েছেন সেবা ও সহযোগিতা। মোক্ষপ্রাণা মাতাজি পরে ডায়েরিতে লিখেছেন, অনেকেই তো এরকম শিশুকালেই মা বাবাকে হারিয়ে অন্যের দ্বারা লালিত পালিত হয়েছে দেখা যায়, কিন্তু তাদের মন, তাদের সংস্কার উচ্চস্তরে যেতে পারে না অধিকাংশ ক্ষেত্রে। কত সময় বিজলিকে প্রশ্ন করেছি, তোমার এটা পেতে ইচ্ছা করে না? স্পষ্ট বলতো, নিয়ে কি করব? এমনই নির্লিপ্ত উদাসীন মন। একবার এক পরিচিত ভদ্রলোক এলেন। তিনি হাত দেখতে জানেন বলে সকলের কৌতূহল, কি বলেন তিনি। সকলের হাত দেখে নিজে থেকে বিজলির হাত দেখতে চাইলেন। দেখেই বললেন, কি আশ্চর্য, এমন হাত তো আগে কখনো দেখিনি, এ যে একেবারে নির্বাসনা। শ্রী শ্রী মা বলেছেন, নির্বাসনা হলেই মুক্তি। এরা কি তবে নিত্যমুক্ত হয়েও মায়ের কাজের জন্য এসেছিলেন? শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।